তো এবার তো কনফার্ম হলো যে হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসছে এবং 2027 আইপিএলে যদি খেলে তো কেকেআর থেকেই খেলবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার একটি পোস্টে সব কিছু সমাধান হয়ে গেল এবং সব কিছু বুঝতে পারলে তোমরা। হার্দিক পান্ডিয়া একটা পোস্ট করেছে এবং কলকাতা ম্যানেজমেন্ট এত খুশি হয়েছে কিছু বলার নেই এবং কলকাতা ফ্যান্সরাও খুশি হয়েছে যে হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চলেছে। কারণ হার্দিক পান্ডিয়া একটা পোস্ট করেছে এবং সে সেই পোস্টে লিখেছে যে আমি যেই দলেই যাই না কেন সেই দলের আমি লিডার নেব এবং ক্যাপ্টেন্সি করব। মানে হার্দিক পান্ডিয়া বলতে চাইছে যে আমি যে দলেই যাব সেই দলে আমি ক্যাপ্টেন্সি করব, আমি শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্য সেই দলে যাব। এবং হার্দিক পান্ডিয়া একটা বেস্ট প্লেয়ার, যে ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার তার শুরু হয়েছিল জার্নি ক্যাপ্টেন্সি গুজরাট টাইটেন্স থেকে। গুজরাট টাইটেন্সকে প্রথম বছরে ক্যাপ্টেন্সি করে প্রথম বছর আইপিএলে এসে গুজরাট টাইটেন্সকে একদম চ্যাম্পিয়ন করেছিল এবং দ্বিতীয় বছরও ফাইনালে নিয়ে গিয়েছিল গুজরাটকে এবং রানার্স করেছিল। সেখান থেকে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির জার্নি শুরু হয়। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সকে মোটা টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এনে ক্যাপ্টেন্সিতে জায়গা দেয় হার্দিক পান্ডিয়াকে। সেই অনুযায়ী হার্দিক পান্ডিয়া এখন শুধুমাত্র বলছে যে আমি যেই দলে যাব আমি ক্যাপ্টেন্সি করব এবং এই সুযোগটা আছে শুধুমাত্র কলকাতার কাছে। এখন বর্তমানে প্রত্যেকটা দলের ক্যাপ্টেন আছে, শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স দলেরই ক্যাপ্টেন নেই হার্দিক পান্ডিয়া। তার মানে বোঝা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স দলে আসার জন্য ইন্টারেস্ট। এবং আর একটা পোস্ট করে দিয়েছে শাহরুখ খান যে শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে চায়। এই পোস্টটাতে আমার সব থেকে ভালো লেগেছে যে কলকাতা নাইট রাইডার্স তাদের দলের কোনো সুপারস্টার প্লেয়ারকে হারাতে চায় না, কোনো ভালো প্লেয়ারের বদলে হার্দিক পান্ডিয়াকে আনতে চায় না। তারা চায় যে হার্দিক পান্ডিয়াকে ক্যাশ ডিলের পরিবর্তনে দলের মধ্যে আনতে, যত টাকা লাগবে লাগুক, কিন্তু কোনো সুপারস্টার প্লেয়ারকে আমরা হারাবো না আমাদের দল থেকে। সুপারস্টার প্লেয়ার বলতে আঙ্কিশ রঘুবংশী, ফিন অ্যালেন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এদের মতো বড় প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স দাবি করতে পারে টেডি, কিন্তু হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে দলের মধ্যে আনতে চায় কলকাতা ম্যানেজমেন্ট এবং শাহরুখ খান। এবং কলকাতার কাছেই বেস্ট অপশন আছে হার্দিক পান্ডিয়া আসার। কারণ কোনো দলে গেলে চেন্নাই যদি যায় তাহলে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি পাবে না, কারণ সেখানে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি করছে এবং ঋতুরাজ গায়কোয়াড় ভালো ক্যাপ্টেন্সি করছে। সেখানে যদি ক্যাপ্টেন্সি করার জন্য হার্দিক পান্ডিয়া যায় তো সেম সিচুয়েশন হবে মুম্বাইয়ের মতো। মুম্বাই যেমন রোহিত শর্মাকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিয়েছিল এবং হার্দিক পান্ডিয়া অনেক হেট পেয়েছিল। এইরকম সেম সিচুয়েশন হবে চেন্নাই গেলে। চেন্নাই যদি ঋতুরাজ গায়কোয়াড়কে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেয় তাহলে দেখবে সেম হেটটা পাবে হার্দিক পান্ডিয়া। ঋতুরাজ গায়কোয়াড়ের যতগুলো ফ্যান আছে চেন্নাই কিংসের থেকে, সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে সবাই হেট করবে। তার মতো সব থেকে ভালো অপশন হবে কলকাতা নাইট রাইডার্স। বাকি দলগুলোতে প্রত্যেকটা দলের ক্যাপ্টেন আছে, পাঞ্জাবের আছে, হায়দ্রাবাদের আছে, তারপরে এবং রাজস্থান থেকে আছে, রাজস্থানেরও ক্যাপ্টেন আছে, দিল্লিরও ক্যাপ্টেন আছে, চেন্নাইয়ের ক্যাপ্টেন আছে, হায়দ্রাবাদের ক্যাপ্টেন আছে, আরসিবির ক্যাপ্টেন আছে, প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন আছে। শুধুমাত্র এখন বর্তমানে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সেরই ক্যাপ্টেন নেই এবং বেস্ট অপশন হবে হার্দিক পান্ডিয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডিয়া আসে তো হার্দিক পান্ডিয়ার কোনো হেট মিলবে না, কোনো কিছু হবে না, সব থেকে ভালো হবে। এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা আশা করে বসে আছে যে হার্দিক পান্ডিয়া তাদের দলে আসবে এবং হার্দিক পান্ডিয়া এলে অনেক ফ্যান ফলোয়ার্সও পাবে কলকাতা নাইট রাইডার্স দল থেকে এবং হার্দিক পান্ডিয়ার যে ফ্যান ফলোয়ার্সগুলো ছিল তারাও কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করবে। দুই দিক থেকে কলকাতা এবং হার্দিক পান্ডিয়ার সুবিধা হবে এবং দুজনেরই ভালো হবে। এবং কলকাতা নাইট রাইডার্স দলে এলে তো চোখ বন্ধ করে ক্যাপ্টেন্সি পাবে এবং বেস্ট হবে হার্দিক পান্ডিয়ার জন্য। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো প্লেইং 11 কেমন হতে পারে দেখো। কারণ হার্দিক পান্ডিয়া হচ্ছে ইন্ডিয়ান অলরাউন্ডার প্লেয়ার, সেখানে হার্দিক পান্ডিয়াকে পাওয়াতে কলকাতা নাইট রাইডার্সের বিদেশে একজন বড় মাপের প্লেয়ারকে খেলাতে পারবে। তো কেমন টিম হতে পারে? এক নম্বরে থাকবে ফিন অ্যালেন। ফিন অ্যালেনের সাথে টিম সাইফাটকেই খেলাতে পারে ধরো, কারণ হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার প্লেয়ার আছে ইন্ডিয়ান, সেখানে ফিন অ্যালেনের সাথে টিম সাইফাটকে খেলালো। কি দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে তোমরা একবার ভাবো। নিউজিল্যান্ডের সেই ম্যাচের কথা মনে আসে, সেমিফাইনালের ম্যাচের কথা। কি দুর্দান্ত মেজাজে দুজনে 181 রান চেজ করে দিয়েছিল 0 উইকেটে। সেখানে ফিন অ্যালেনের সাথে টিম সাইফাট ওপেনিং করবে। 3 নম্বরে থাকবে অ্যাঙ্কার ইনিংস খেলা প্লেয়ার এবং সুপারস্টার প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশীর মধ্যে কতটা
কতটা ট্যালেন্ট আছে তোমরা তো সবাই জানো। শুভমান গিলের মতো খেলতে পারে সে, এবং দুর্দান্ত ক্লাসিক প্লেয়ার হচ্ছে আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে থাকবে মানিশ পান্ডে। মানিশ পান্ডে এখন দুর্দান্ত মেজাজে ফর্মে আছে এবং স্ট্রাইক রেটটা অনেক বাড়িয়ে খেলার চেষ্টা করছে, এবং স্ট্রাইক রেটটা এখন 2026 আইপিএলে খুব সুন্দর আছে। তো মানিশ পান্ডেকে চান্স দেওয়া যেতেই পারে 2027 আইপিএলে কয়েকটা ম্যাচের জন্য। মানিশ পান্ডিয়া 4 নম্বরে থাকলো। 5 নম্বরে থাকবে লর্ড রিঙ্কু সিং। তোমাদের পাওয়ারফুল এবং কেকেআরের শেষ ভরসা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কেমন প্লেয়ার তোমরা তো সবাই জানো, এবং দুর্দান্ত মেজাজে এখন রিঙ্কু সিংকে 5 নম্বরে খেলায় বেস্ট হবে। এবং 6 নম্বরে থাকবে প্রপার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, লেজেন্ড হার্দিক পান্ডিয়া, ওয়ারা অফ হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া যদি 6 নম্বরে থাকে, 6 নম্বরের জায়গাটা একবারে মজবুত থাকবে, ফিনিশিং টাচ এবং দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারবে। 7 নম্বরে থাকবে রোমম্যান পাওয়েল। কি দুর্দান্ত মেজাজে খেলেছে মেজর লিগে রোমম্যান পাওয়েল, প্রত্যেকটা ম্যাচে প্রায় 50 করে ইনিংস করেছে এবং 15 বলে 50ও করেছে রোমম্যান পাওয়েল। এবং 8 নম্বরে থাকবে লেজেন্ড সুনীল নারায়ণ, এবং 9 নম্বরে থাকবে অনুকূল রয়, এবং 10 নম্বরে থাকবে লর্ড হর্ষিত রানা। 11 নম্বরে বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক তোগি। যে কোনো প্লেয়ারকে খেলাতে পারে। কলকাতা নাইট রাইডার্স যদি এই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে, 2027 আইপিএলে কনফার্ম চ্যাম্পিয়ন হবে, কারণ হার্দিক পান্ডিয়া, রোমম্যান পাওয়েল, সুনীল নারায়ণ, রিঙ্কু সিং এরা 4 জন মিলে ফিনিশিং টাচটা দেবে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। কেকেআর দলে কি হার্দিক পান্ডিয়াকে দেখতে চাও কিনা, এবং কেকেআরের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।